আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশের আলো সোলার পাওয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আপনাদের সাথে আমরা একটা নতুন টপিক শেয়ার করব এবং আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা সোলারের প্লেট ভুট করে রাখা আছে। এই যে হাতে যেটা দেখতেছেন, এটা হলো সোলারের পিছনের যে জনসন বক্স যেটা থাকে সেটা। এটা হলো আসলে ঝড়ের কারণে বা যে কোনো কারণে এই জনসন বক্সটা ছিঁড়ে যায়। ছিঁড়ে যাওয়ার ক্ষেত্রে তারা এটা সুপার বুলো দিয়ে লাগানোর চেষ্টা করে বা অন্য কোনো আঠা দিয়ে লাগানোর চেষ্টা করছে। দুইবার, প্রথমবার কিছুদিন হয়তো লেগেছিল, তারপর রোদ হওয়ার পরে রোদের তাপ বেড়ে যায়, তখন এটা আবার ছাড়াই যায়। তারপর আবার অন্যভাবে ওরা লাগাইছিল, কিন্তু আসলে সেটা থাকেনি। পরবর্তীতে একদম শেষের থেকে রেবন ব্যাট দিয়ে ছিঁড়ে গেছিল। এখন আমাদের কাছে আনছে আসলে এই প্যানেলগুলো যখন লাগানো হয়, এর যদি প্রপার ঠিকভাবে যদি লাগানো না হয়, তাহলে দেখা যায় ভিতরের থেকে রেবনগুলো অনেক সময় ছিঁড়ে আসে। এখন রেবনগুলো যখন ছিঁড়ে আসে তখন কিন্তু অন্য কার্বনের উপরেও অনেক সময় ইফেক্ট পড়ে। কার্বনের তলার থেকে একদম চিকন চিকন রিবনগুলো ছিঁড়ে যায় এবং শর্ট হয়ে যায়। অনেক সময় শর্ট হয়ে যায়। যদি দিনের বেলা হয় তাহলে শর্ট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। যদি রাত্রে কোনো ঝড় বা বাতাসের কারণে রেবনগুলো যদি বাইরে হয়ে যায়, তখন শর্ট হওয়ার সম্ভাবনা 0% থাকে। এখন এই প্যানেলটা আমাদের কাছে আসছে, আমরা ভোল্টেজ মাপছি, মোটামুটি ঠিক আছে, এম্পিয়ারও ভালো আছে। এটা হলো একটা 65 ওয়াটের প্যানেল। এই প্যানেলটার বয়স প্রায় 8 থেকে 9 বছরের মতন। এখন আমাদের কাছে আসে, আমরা এটা প্রথমে একটা আটা দিয়ে আমরা পিছনে লাগিয়ে দিয়ে দিচ্ছি। এই আটাটা হলো আপনার শুকাইতে প্রায় 10 থেকে 12 ঘন্টা লাগে, অনেক সময় 24 ঘন্টাও লাগে। এখন এই আটাটা আমরা লাগাই দেবো। লাগাই দেওয়ার পরে এইটা আপনার একটা ইট দিয়ে বা ভারী কোনো জিনিস দিয়ে আমরা চেপে রেখে দেবো। আসলে এই জাতীয় দেখা যায় গ্রামগঞ্জে অনেক জায়গায় সোলার প্লেট এরকম নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গেলে তারা কি করে, অনেক সময় ফেরিওয়ালা আসলে যারা ভাঙড়ি জিনিসপত্র কেনেন তাদেরকে আসলে আপনারা ভুল করে আমি 50 টাকা হোক 60 টাকা হোক বিক্রি করে দেন। আসলে প্যানেল কিন্তু বিক্রি হয় না। প্যানেলের যে সাইডে যে আপনার ইএসএস মতো আছে বা আপনার এর যে কভারটা আছে সাইডের, এইটা হলো বিক্রি হয় 50 টাকা 60 টাকা অথবা 100 টাকা। কিন্তু এর গ্লাসের বা কার্বনের কিন্তু কোনো দাম নাই নষ্ট হয়ে গেলে। এবার অনেকে যখন এটা ছিঁড়ে যায়, অনেকেই মনে করে যে এটা একদম ডেড হয়ে গেছে, এটা ঠিক হবে না। কিন্তু ঠিক করা যায়। আসলে অনেকেই জানে না, এই কারণে আসলে ফেলে দেয়। অনেকেই বলে ও নষ্ট হয়ে গেছে, একদম মেশিন ছিঁড়ে গেছে, আর ঠিক হবে না। আসলে এই যে জনসন বক্স, এটা কিন্তু আহামরি খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, আবার গুরুত্বপূর্ণ জিনিস নাও বললেও চলে এরকম বিষয়। এটা হলো কার্বন বেসিস, কি কার্বন দিচ্ছে এবং হলো সেটা হলো কিভাবে ওর টার্নিংটা কিভাবে আছে, 4 সাইড দিয়ে আসছে নাকি 3 সাইড দিয়ে নাকি 2 ফেজ, মানে ওর ভিতর থেকে 3 লাইনে আসছে নাকি 2 লাইনে আসছে নাকি 4 লাইনে আসছে, এটার উপরে নির্ভর করে কার্বনটা। এখন আপনার জনসন বক্সটা নির্ভর করে। এখন এই যে লাইনটা দেখতেছেন, এটা হলো একটা 2 ফেজের লাইন, 2 সাইডের থেকে 2টা লাইন আসছে, নেগেটিভ আর পজিটিভ। কিন্তু এটা হলো 3 ঘুরলি আপনার সেলের বলায় 3বার ঘুরে তারপরে এই লাইনটা বাইর হয়েছে। অনেকটা হলো 4টা ঘুর দিয়ে আসে, অনেকটা 2 ঘুর দিয়ে আসে। বেশি অংশ ম্যাক্সিমাম আমাদের বাংলাদেশে যেসব প্যানেলগুলো আসে 12 ভোল্টের, সব 3 ঘুর দিয়ে আসে, 3 টার্নিং দিয়ে রেবনের মাথাগুলো এক জায়গায় করা হয়। আর এখন তো খুবই লোকাল হিসেবে করা হয়, আগেরগুলো অনেকটা ভেজাল ছিল। এজন্য যারা আসলে এরকম ভাঙা বা ভাঙা প্যানেল হলে আসলে ঠিক হয় না এক প্রকার। তারপরেও কিছুদিন চালানো যায়, 2-3 বছর চালানো যায়। আর যাদের একবারে ভাঙা না, তারা কিন্তু এরকম সমস্যা হলে আমাদের কাছে নিয়ে আসতে পারেন, আমরা যত্ন সহকারে আমরা ঠিক করে দেওয়ার চেষ্টা করব। অনেক সময় কার্বন শর্ট হয়ে যায়, দেখা যাচ্ছে ভোল্টেজ আছে সব কিছুই ঠিক আছে, কিন্তু কার্বন শর্ট হয়ে যায়, সেটাও হলেও ঠিক করার ব্যবস্থা আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে যেভাবে দেখছেন, এটা আমরা এবার ইট দিয়ে সেফে রেখে দেবো, একদিন পরে উঠলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।